দর্শক শুভেচ্ছা, আপনাদের স্বাগত জানাই জনতার কথা অনুষ্ঠানে। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিদায় নেয়ার পরে নিত্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু তারপর আবার বেড়ে যায় এই দ্রব্যমূল্য। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানবো আমরা। কেন দাম বাড়লো, কেন আপনার কাছে কি মনে হয়? দাম বাড়লো কেন? এর আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনও আছে। ওই সিন্ডিকেটের কারণে এখন পর্যন্ত দাম কমতেছে না। তো উপদেষ্টারা বলছে দাম কমে আসবে, একটু সময় দিতে হবে। বাট 1 মাসের চেয়েও বেশি, 1 মাস 5 দিন হয়েছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দ্রব্যমূল্য সাধারণ জনগণের আওতায় আসে নাই। এটা কিন্তু এই দেশের মানুষ আশা করে নাই, মনে করছে যে সিন্ডিকেট ভাঙছে, আসলে কিন্তু সিন্ডিকেট ভাঙে নাই। যদি সিন্ডিকেট ভাঙতো তাইলে দ্রব্যমূল্য এত হবে কেন? পেঁয়াজ কিনতে গেলে এখন 110 টাকা 120 টাকা করে কিনতে হয়, কিন্তু পেঁয়াজের চিনি কিনতে গেলে 140 টাকা 150 টাকা। তো এইভাবে দ্রব্যমূল্য যদি না কমায়, এই সিন্ডিকেটের কারণে তো দেশটা উন্নতি হবে না তাহলে এখন, তাই না? এই সিন্ডিকেট আগে ভাঙতে হবে, তত্ত্বাবধায়ক সরকার এটা যেভাবে হোক ওনার কাছে এই বার্তাটা পৌঁছায় দিবেন আপনারা। মাঝখান থেকে কিছুটা সহনীয় ছিল, আবার কেন জানি বেড়ে যাচ্ছে। তাহলে কি আসলে আগে যে যারা সিন্ডিকেট করছে তারাই কি আবার সক্রিয় হয়ে উঠছে? হ্যাঁ, আগে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে একটা পদক্ষেপ নিতে হবে, আমাদের এই সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট যদি না ভাঙে তাহলে আমরা এটা সুফল পাবো না। ঠিক আছে, তাহলে বৈষম্য ছাত্র আন্দোলন যারা করছে, হ্যাঁ, তাদেরকে দিয়ে মনিটরিং করা হোক বাজারটা। তো একটা মানুষ ইনকাম করে কত? যারা চাকরিজীবী আছে তারা মানে মাসে পায় কত? তো আমরা আসলে এটা সাধারণ জনগণের এটা অনুরোধ যে সিন্ডিকেটগুলো আছে এটা ভাঙতে হবে। বর্তমান যে সরকার আছে এই সরকার যেন একটি জনগণ বান্ধব সরকার হয়, এবং আমাদের যতদিন থাকে ততদিন যেন সব কিছু যেন আমাদের স্মরণীয়ভাবে থাকে, এবং দ্রব্যমূল্য যেন তাদের নিয়ন্ত্রণে আসতে পারে। যেহেতু এখনও তারা হয় 1 মাসের উপরে জাস্টিফাই হয়েছে, এখনও তাদের সব কিছু আন্ডারে আসে নাই, তারপরেও তারা চেষ্টা করতেছে। আমরা আশা করি ইনশাল্লাহ তাদের আন্ডারে হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। পেঁয়াজের দাম এখন আপ ডাউন করছে, 100 টাকার নিচে পেঁয়াজ কমছে না। প্রতিটা পেঁয়াজের কেজির দাম হচ্ছে 100 থেকে 120 টাকা, 130 টাকা, মানে একদিন এক বাজার। একদিন গেলে দেখি 120 টাকা, একদিন 110 টাকা, একদিন 130 টাকা। এটা 100 টাকার নিচে আসতে হবে। যার মনে করেন সরকারি চাকরি করে, তার লাখ লাখ টাকাতে সে কিনে খেতে পারবে, সে দিন মজুরিতে কিনে খেতে পারবে না। তাদের কথা ভাবতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মূলত নিত্যপণ্যের দাম কমানোর বিষয় নিয়ে সিন্ডিকেটকে আবারও দুষছেন সাধারণ মানুষ। এই সিন্ডিকেট বন্ধ হলে নিত্যপণ্যের দাম কমে যাবে, এমনটি প্রত্যাশা তাদের। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেছেন ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকবে, একই সঙ্গে ভারতে কোনো ধরনের ইলিশ মাছ পাচারও করতে দেওয়া হবে না। তাহলে বাজারে এই মুহূর্তে ইলিশ মাছের দাম কেমন সেটি জানবো সাধারণ মানুষের কাছ থেকে। ইলিশের বাজার তো ধরা ছোঁয়ার বাইরে, গরিব মানুষ তার খাইতে পারে না, তো 2000 টাকা কেজি ইলিশ মাছ। আমি গতকালকেও 1800 টাকা করে ইলিশ কিনছি। একটা ইলিশ কিনছি অনেক কষ্টে 1500 টাকা দিয়ে। বলছি ইলিশের দাম কমা উচিত, কারণ ইলিশের কোনো খরচ নাই, ইলিশ কোনো গৃহস্থরা করে না, কোনো চাষি ইলিশ করে না। অন্য অন্য মাছ তো চাষিরা পুকুর লিজ নিয়ে বা বেরি লিজ নিয়ে তারা পুকুরে চাষ করে, খাদ্য লাগে এবং পুকুরের মালিকের টাকা দিতে হয়, কিন্তু ইলিশের তো কোনো খরচ নাই। এখানে শুধু এটা প্রাকৃতিক সম্পদ, এটা সাগরে এটা উৎপাদিত হয়। আমরা চাঁদপুরের লোকে ইলিশ খেতে অনেক কষ্ট হয়, ইলিশের দাম আসলে কমে নাই। হয়তো মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে ইলিশের দাম কমছে, কিন্তু আসলে ইলিশের দাম অতটা কমে নাই, কিন্তু ইলিশের দাম এখনো অনেক আগুনের মতো চাঙ্গা আছে এখনো। ইলিশের বাজারে তো যাওয়া যাচ্ছে না, এটা আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু এটা যদি সিন্ডিকেট না থাকে কিন্তু ইলিশের দাম এত বৃদ্ধি হওয়ার কারণটা কি এটা আমরা জানতে চাই। সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের পদ্মাতে হিউজ পরিমাণে ইলিশ পাচ্ছে, এটা প্রতিবারই পায়। তো আগে আমরা জানতাম যে সাধারণত ইন্ডিয়া যেহেতু দেয়, ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে হয়তো বা এখানে দামটা বেশি আমরা পাচ্ছি না, বা যারা গরিব একদম নর্মাল আছে, মধ্যবিত্ত আছে, তারা ধরতেই পারছে না ইলিশ। তো এখন তো যাচ্ছে না, এখন ইলিশের দাম কেন এত? 1 কেজি গরুর মাংসের দাম হচ্ছে 700 থেকে 800 টাকা, আর 1 কেজি ইলিশ 2000-2500 টাকা বিক্রি হয়। তাহলে কিভাবে সাধারণ মানুষ খাবে? ইলিশের ব্যাপারে আমি চাই সরকার কঠোর পদক্ষেপ নিয়ে দেশ থেকে যাতে কোনোভাবেই ইলিশ না যায়। আমরা পর্যাপ্ত ইলিশ আছে, এটা আমরা সিন্ডিকেট এবং বিভিন্ন পাচারকারীর কারণে আমরা এই ইলিশটা খাইতে পাই না, এবং এটা আমি চাই যে সব লোকে এই বাংলার ইলিশ যাতে সবার মুখে মুখে থাকে, সবাই যাতে খাইতে পারে। সাধারণ মানুষরা আছে, আমরা বিশেষ করে আমি সরকারি চাকরিজীবী, তো আমার পক্ষে এই মুহূর্তে 1 কেজি ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না।
যদি এই ইলিশ মাছ মানে ঘাট থেকে ধরা থেকে শুরু পর্যন্ত বাজারে আসা পর্যন্ত সুষ্ঠু মনিটরিং বা তদন্ত করা হয়, আসলে মাছের দামটা বাড়তেছে কোথায়, আমার মনে হচ্ছে এখান থেকে মানে খুঁজে বার করতে পারছি দামটা কেন বেশি হচ্ছে, আমরা সাধারণ মানুষ ইলিশ খেতে পারবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ, তাদের বিশ্লেষণগুলো অসাধারণ, তাদের ভাবনাগুলো অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় প্রতি সপ্তাহে শনি, রবি, মঙ্গল, বুধ। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।